হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়াঘর ব্লগ। আমরা চলেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে 15ই আগস্ট, মানে আজকে না কালকে হবে। আজকে আমরা রাত 12টার সময় দাঁড়িয়ে আছি, কারণ আজকে আমাদের বাড়ির চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে এই রাত 12টার পরে পতাকা যেখানে যেখানে উত্তোলন হচ্ছে কাছাকাছি, সেখানে সেখানে যাবো। সব আমাদের নিজেদের মধ্যে আর কি, বড়দা মেজদা সবাইকে মিলিয়ে সবাই মিলিয়ে মিশে আর কি দু জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে আমাদের বাড়ির কাছে। তো সেখানে সেখানেই যাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে জানাই হ্যাপি 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবাই স্বাধীনভাবে বাঁচো আর দেখতে থাকো আমাদের ভিডিও। বন্ধুরা, আমরা রাত 12টায় বেরিয়েছি। তোমার পতাকা উত্তোলন হচ্ছে, সেটা দেখার জন্য এই যে এখানে চালু হয়ে গেছে। 12টা বাজতে যায়, এখনো পতাকাটা তুলিনি। প্রপার 12টার সময় পতাকাটা তুলবে। আমরা হাজির। ফুল পড়ে গেছে রে মাস্কো, পড়ে গেছে। ফুল পড়ে খেলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো কোন দিকটা? তা আমরা এখন হচ্ছে চকলেট নিয়ে যাচ্ছি। জাতীয় সঙ্গীত গাওয়া হলো আর সব অনেক কিছু বলা হলো, নীরবতা পালন করা হলো। এখন চকলেট দিয়েছে। এবার সামনে চলো আর এক জায়গায় উঠবে, সেখানে দেখায় কি হচ্ছে। অন্ধকার খুব। এই যে রাস্তায় দেখছি একটা গাছ হয়ে আছে, সেই কি করছে কাছে গিয়ে দেখা যাবে। সবাই আমার গানও করছে, সবাই গান মান করছে। চলো তোমাদের দেখাই। এখানে এই যে ছোটবেলায় পড়াতো স্যার, আর এখানে মিসদা ডেকোরেট করছে কিরকম কি করবে। এখানে সব গান বাজানো হচ্ছে, সেই গান করছে। 이게 끝났다면 아래 19 পতাকা উত্তোলনের সময় গাইবে গুজরাট জায়গা স্লেস নেই তো ওইখানে টক দাবি এখানে কি ইচ্ছা হয় দীপকদা। হ্যালো হারি 제가 소우다 까마는 아지를 데리게 됐지 내가 당연히 মাকা হয় যেন সোজা হয়েছে। তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে প্রভু বন্ধুরা, এখন আমাদের হচ্ছে কি বলে এই বাসটাকে ভালো করে আমরা র্যাপ করবো বসে মাছে, এটাতেই পতাকা আর কি উত্তোলন করা হবে। কাছে সরেছে কাছে কাছে সব কাছে কাছে তো গোল করে দাঁড়িয়ে দাও, কাছে গোল করে, ঠিক আছে? বেশ রেডি আছে? আচ্ছা আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি, খালি করে আমি সবখানে বেরো হবে, ঠিক আছে? খালি বলে খালি নেই তাহলে 1 2 3 চলো। তো ওখানে তো পতাকা তোলা হলো না, বলতে গেলে দড়ি ছিল না, ফুল ছিল না। সব দাদারা আর কি নিজেরাই করবে না করে ওই যা হোক একটা করেছে, তাও সুন্দর জিনিস করেছে কিন্তু তোমরা দেখলে। আর এখানে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে লেখা আছে। আর এখনো কিন্তু সেই মোমবাতিটা জ্বলছে। এটা খুব সুন্দর হচ্ছে। এটা হচ্ছে তোমার ওই পতাকা উঠেছে, আর ওটাতে পতাকা ওঠেনি, বাট ওটাও খুব সুন্দর হয়েছে। সকালে তো চারিদিকে পতাকা উঠবে। তো এইখানে কিন্তু আমি প্রথমবার রাত 12টার সময় পতাকা উত্তোলন দেখলাম। অনেকে অনেক কিছুই বলবে এটা ইংরেজদের নিয়মে বা রাত 12টার পরে হচ্ছে এই সেই, কিন্তু যে যার ভক্তি সে তার কাছে। তো সবাই এখানে খুব ভালোভাবে আর কি পতাকা উত্তোলন করেছে, খুব মজা করলাম, খুব মজা করেছে নিজেরা মানে আমিও হাতে বিতে দুই একটা কাজ করে দিলাম, বেশ ভালো লাগলো সত্যি বলতে। চলো এখন অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাবো বাড়িতে গিয়ে সোজা।
আবার কাল সকালবেলা তোমাদের দেখাবো সবকিছু। সবাইকে জানাই শুভ সকাল। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, দোকান খুলতে হবে কারণ কালকে রাত্রে মানে পতাকা উত্তোলন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই তাড়াতাড়ি দোকানটা খুলি। আর আজকে কিচ্ছু নিতে ভুলিনি, চাবি টাবি সব নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি যাই। দোকানে চা বানাতে এসে দেখছি এই যে মাছ বাটা হচ্ছে, বোনা হচ্ছে। রঙিল এটা কি মাছ গো? আইকন মাছ। রঙিল রঙিল ওই মোটা মোটা টেম্পো। লাভ হয়ে যাবে বড়। হ্যাঁ, বৃষ্টি পড়ছে খুব জোরে নয়, মোটামুটি। বলা যাবে না, ঘুরে ঘুরে নিচ্ছে মাছ। ওই পুকুরে চলে যাবে মাছগুলো। গোটা কুড়ি দিবি নি? এই কটা এখন ফেলা হবে। এই পুকুরটা ওটা নিয়ে গেছে অন্য বালতিতে। চলো মামি এখন ফেলতে যাচ্ছে। ঠিক করে পুকুরে নামতে হবে কিন্তু। হ্যাঁ, পুকুরে নেমে না ফেললে হবে না। পুকুরে ওই বালতি মাছটা নিয়ে চলে গেছে অনেকটা। আর এখানে বাকি কটা ফেলবে কি করে? ডুব দিচ্ছে দেখো মাছ ও খাবার দিয়েছে না, সেই চলে গেল মাছগুলো। এটা হচ্ছে সাইফুন মাছ, আর পাঙ্গস ট্যাংরাও আছে 3 টাকা করে ছোট ছোট পিস। ওটা নেওয়া হলো না, দোকানে অনেক লোক আছে তাই জন্য আমি এপার দিয়ে যাচ্ছি। সকালবেলা উঠে দোকান খোলা হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে। আর আসতেই দোকানে লোক হয়ে এসছে। সকালে নাকি সার্ভার ডাউন, তাই তো? সার্ভার টাউন বলতে যে গ্যাসের কেওয়াইসি করা হচ্ছিল এখন কাল অবধি বন্ধ রেখেছে। চা খাওয়া হচ্ছে আর কাজ হচ্ছে। আর আমি ওদিকে রান্না করব। মা বলেছে আনাজটা আমাকে কেটে নিতে, আমি আনাজ কেটে আমি রান্না করতে যাব। আজকে 15ই আগস্ট, আমি স্বাধীন নয়, আমাকে রান্না করতেই হবে। ভালো লাগে না রান্না করতে, শুধু খেতে ভালো লাগে। অনেক বেলা হয়ে গেছে, এখনো রান্না চাপিনি, সব পুরো ফাঁকা। মাংস দিয়ে গেছে কতটা, এই মাংসটা এখন আমাকে ধুতে হবে। তারপর মা আদা রসুন ছাড়াচ্ছে, আমি ছাড়িয়েছিলাম অল্প হলো না, আবার মা ছাড়াচ্ছে। এখন আমি দেখি এই মাংসটা ধুয়ে রান্নাটা করি। প্রচুর রান্না, এতটা ঢ্যাঁড়স ভাজতে হবে, ঢ্যাঁড়সটা চচ্চড়ি হবে। রান্না করতে করতে ঘেমে গেছি। চারিদিকে তো দেশের গান হচ্ছে, গান শুনতে শুনতে মজাও হচ্ছে বেশ। কাছে একটু বক্স বাজলে ভালো লাগতো। এখানে চচ্চড়ি চাপানো হয়ে গেছে, এই ঢ্যাঁড়সটা ভেজেছি, এই চচ্চড়ি হবে। এদিকে আলু দেখো 1 গামলা। এখানে হচ্ছে তোমার পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসর জন্য। আর মাংস তোমাদের কতটা দেখাই, এই যে এতটা মাংস এতটা আলু, মানে মাংস আর আলু সমান সমান। এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি আলু খেতে আমরা সবাই ভালোবাসি, আগেই বলেছি। অনেকে জানো অনেকে জানো না, এই আবার বলে দিলাম আর কি। আর হ্যাঁ, বৃষ্টিও কিন্তু ভালোই হচ্ছে, তবুও গরমটা কম নয়। আর আমাদের সেই গাড়ি রাখার গ্যারেজ হয়ে গেছে, সেই যে 2টো গাড়ি রাখা আছে। বৃষ্টি হচ্ছে, গরমও হচ্ছে, সব কিছুই হচ্ছে, সব মিলিয়ে বেশ একা একা ফিল হচ্ছে। কারণ আমি একা রান্না করি, অন্য সময় দিদি থাকে, দিদিও কোথায় ঘুরতে গেছে। কখন যে বর্মশাই দোকান বন্ধ করবে, তারপর আবার ফের সঙ্গ পাবো, তখন আরো একটু ভালো লাগবে। বৃষ্টির মধ্যে কাদাতে চলে এসেছি বাগানে। এখানে প্রথমে লেবু গাছ দেখায়, লেবু হয়েছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? সে আমি এসেছি লবঙ্গ পাতা তুলতে, তরকারিতে দিলে খুব টেস্ট হয়। হচ্ছে লবঙ্গ গাছ, বিশাল বড় হয়ে গেছে, এত হাইটের ছিল, এত লম্বা হয়ে গেছে। মাংস কষা চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দারুণ কালার এসছে। সবে কিন্তু কষা চাপিয়েছি, 5 মিনিটও হয়নি। তো দেখি বর্মশাই কি করছে, কিছু খেয়েছি কি, আমি তো ভুলেই গেছি খাবার দিতে। বাবা, বৃষ্টি তো পড়ছে, প্রচুর স্লিপও হয়েছে, না রাস্তা থেকে গেলে উল্টে পড়বো। পুরো ফাঁকা দোকান। কি করছো? বলতে আস একা? আজকে 15 আগস্ট কেউ আসেনি? এসছে 2-1জন এসছে। 2-1জন এসছে। কাল তো আবার আমরা খালি ভুল করে বলে ফেলি, যেটা কিনা বলতে চাই না। তোমরা দেখতে পাবে পরে, অপেক্ষা করতে হবে দেখার জন্য। কি তো করতে করতে চলে এলাম বলে আমার তরকারি পুড়ে যাচ্ছে। এই যে মুড়ি এনে দিয়েছে, ঘুগনি এনে দিয়েছে। এখন কটা বাজে? টাইমটা দেখায় শুধু 12টার সময় ঘুগনি মুড়ি খাচ্ছে। আমাদের আবার আজকে পুজো করতে হবে, ওদিকে মাংসের তরকারি পুড়ে যাচ্ছে, পালাই। দোকান বন্ধ করে এসে জল খাচ্ছে, আর আমি শুধু এরকমই করি। এই তো দোকান বন্ধ করে জল খাচ্ছে, এই তো এখন দোকানে বসে মন মনে খারাপ করেছে, এখন এই হচ্ছে এখন ওই হচ্ছে, এরকম করেই বলি আমি।
এখন আমরা দুজন যাব নেপালগঞ্জে। একটু আগে বৃষ্টি হয়েছিল, আবার ফের রোদ্দুর। এই হচ্ছে, যদি বৃষ্টি আসে পুকুরে স্নান করার ইচ্ছা আছে, আর যদি না আসে করে স্নান করে নেবো, পুজোও করতে হবে। সরি, সকালে বলি, রাতে যেটা দেখো ধুয়ে সব চলে গেছে, ফটোটা ঠিক আছে, বাকি সব ওকে। শুধু এই যে ভারতের ইন্ডিয়ার ছবিটা, পতাকা এটা করা হয়েছিল। এপারে আমি সেই যে দিদির স্কুটি নিয়ে আমরা এখন হেঁটে যাব। আমরা এসে গেছিলাম মিনি ব্রাঞ্চে, এই যে এসবিআই কেন্দ্রে, কিন্তু এখানে এখন দোকান বন্ধ, দোকান নয় ব্রাঞ্চ বন্ধ। বৃষ্টির জন্য আটকে আছি রাস্তায়। এখন 2টো বাজে, কখন বাড়ি যাব কখন খাবো জানি না। আর একজন লেগে গেছে। সামনে হচ্ছে স্টেট ব্যাংকের এটিএম খারাপ, এটিএম কার্ড ঢুকে যাচ্ছে ডাইরেক্ট, এটিএম খেয়ে নিচ্ছে। খিদে পেয়েছে, অনেকদিন খাওয়া পায়নি, এটিএম কার্ড খেয়ে নিচ্ছে এটিএম। তো খিচুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে। সামনে বৃষ্টি, হ্যাঁ, আজকে বড় বাবার পুজো, সেই হিসাবে এখানে খিচুড়ি দিচ্ছে, তাই তো? আর সামনে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাচ্ছে, দুনারিয়ে ভিজে গায়ে হেভি লাগে। হেভি লাগবে না? ঠান্ডা লাগলে আরো হেভি লাগবে দেখবি। তা মায়ের জন্য নিয়ে যাবো, এই একটা মায়ের জন্য নিয়ে যাব, আর একটা আমরা দুজনে খাবো। আচ্ছা, কেমন হয়েছে? দারুণ, কোনো তুলনা নেই এই খিচুড়ির। খেতে বসে পড়েছি, আর আজকের মেনু একটু জমজমাট আছে। এটা খাচ্ছি এখন ইলিশ মাছের তেল, আর এটা দিয়ে আলু ভেন্ডি, আর এখানে দেখতে পাচ্ছি চিকেন হয়েছে। আজকে আবার হঠাৎ করে চিকেন হলো কেন? 15ই আগস্ট। ও, 15 আগস্ট উপলক্ষে চিকেন, বা বাবা। আর তোর পিছনে কিন্তু একটা বউ দাঁড়িয়ে আছে, বসে আছে সেই। এবার আমার পিছনে আবার কে বউ বসে আছে? খেয়ে নিয়ে খাও। তোমরা খাবি? কি করে খাবি? তোমরা তো খেতে পারবি না, তুমি বুঝি, আমরা খাই, তোমরা দেখো। বিকাল হয়ে গেছে, ওয়েদারটা দেখো কত সুন্দর, আর আমরা দুজনে ভালো মন্দ খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে বড়মশাই দোকান অলরেডি খুলে ফেলেছে, আর এখানে রুটি হতে হতে সেই প্রচুর কথাবার্তা বলছে, পাগলের দল। লোক চলে গেছে, একেবারে চা নিয়ে হাজির। নাও। ও, হাত ব্যথা করছিল সত্যি। এখন করবো সন্ধ্যাবেলা টিফিন, সস সালাড, আর দারুণ টেস্টি, আমার খুব পছন্দ স্যান্ডউইচ খাই, শিবনের থেকে দিয়ে বানিয়েছি। এটাকে স্যান্ডউইচ বলে না ওই কি বলে, পাউরুটির পকোড়া। পাউরুটির পকোড়া। এরকম স্যান্ডউইচও হয়, বলছিস তো, আমি ঘরে বেড়াতে তোমার একটা খেতে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা চলে এসছে খিচুড়ি, আর খিচুড়িটা খুব দারুণ হয়েছে। সকালবেলাও খিচুড়ি খেয়েছি, আর সন্ধ্যাবেলাও খিচুড়ি খাচ্ছি। আর খিচুড়ি এমন জিনিস যে ছাড়া যাবে না। হ্যাঁ, ছাড়া যাবে না, দেখলেই খাওয়ার ইচ্ছা হবে। আর কেন, এটা হচ্ছে গিফট তোমাকে। আমাকে গিফট দিয়েছে লঙ্কা। খিচুড়ির সেন্টে জিভে জল আসছে মায়েরই, এত টেস্টি খিচুড়িটা। এটা কোন খিচুড়ি বলতো? আসছিলাম, বাগানতলা। হ্যাঁ, সেই আলুর দমের সেন্ট পাচ্ছিলিস, ওই খিচুড়িটাই। খিচুড়িটা খেয়ে নি। ঘরে চলে এসেছি দোকান বন্ধ করে, খাবারও নিয়ে এসছে। ঘরটা শুধু দেখো, চারিদিকে শুধু এটা ওটা ভর্তি, লাগেজ গোছাবো, কারণ আমরা একটা খুব মানে ভাইরাল জায়গায় যেতে চলেছি। আর যে জায়গাটা সত্যি সে না চাইলে যাওয়া যায় না। তো যাই হোক, আমি অনেকটা বলেই দিলাম কোথায় যাচ্ছি, বাকিটা দেখার জন্য কিন্তু পরের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আর তোমাদের ভিডিওটা কেমন লাগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, মানে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন মানে গল্পের সাথে। টাটা।